নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সাদামাটা রান্না। তৈরি করব পেঁয়াজকলি আলু দিয়ে গুগলির ঝাল। এটা রান্না করা ভীষণই সহজ আর খেতে খুবই টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে খোলা ছাড়ানো গুগলিটা একটু ভাপিয়ে নিতে হবে। গুগলির মধ্যে একটা পিচ্ছিল ব্যাপার থাকে, তাই খোলা ছাড়াবার পরে জলের মধ্যে গুগলিটাকে দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মিনিট 10 মতো একটু ভাপিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে একটু ফুটিয়ে নিলেই চলবে। তাহলে গুগলির মধ্যে থাকা পিচ্ছিল ব্যাপারটা চলে যাবে আর গুগলিটা খুব সহজেই রান্না করা যাবে। বাজারে গুগলি খোলা ছাড়িয়েই বিক্রি হয়, তাই বাড়িতে এনে খোলা ছাড়াবার আর কোনো ঝামেলাও থাকে না। এটা এখন মিনিট 10 ধরে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। জলটা ঝরিয়ে গুগলিটা খুব ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গুগলি আর সবজিগুলোর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি ব্যবহার করলেই চলবে। আমি এখানে 200 গ্রাম গুগলি রান্না করছি, তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ চিরি করে কেটে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার হালকা একটু ভেজে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো। একটা রান্নার সবজি কাটার ধরন এক রকমের হয়, আর এই রান্নাটার জন্য আলু আর পেঁয়াজগুলি দুটোই একটু লম্বা লম্বা করে কাটলে রান্নাটা দেখতে বেশ ভালো লাগে। পেঁয়াজের সাথে আলুটা একসঙ্গে মিশিয়ে অল্প একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা গুগলিগুলো। এবার স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গুগলি আর আলুটাকে একটু ভেজে নেব। এটা যেহেতু ঝাল দেওয়া হবে, তাই আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। মশলার সাথে মিশিয়ে গুগলি আর আলুটাকে একটু কষিয়ে নিলেই চলবে। মিনিট 2 ধরে হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আবারও সব কিছু মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা এবার লো রাখতে হবে। তাহলে নাড়াচাড়া করতে করতেই পাতলা করে কেটে রাখা আলুর টুকরোগুলো নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজকলিগুলো। এবার সব কিছু মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যেই আলুগুলো একটু নরম হয়ে গেছে আর পেঁয়াজকলিগুলো দিতে হবে রান্নার শেষের দিকে। অতিরিক্ত বেশি সময় ধরে পেঁয়াজকলিগুলো রান্না করলে একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে বা দেখতে একদমই ভালো লাগবে না। এই রান্নায় আমি আর কোনো রকম মশলা দিচ্ছি না, শুধু লবণ আর হলুদ দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আজকে অবশ্য আমি সর্ষেটা বেটে ব্যবহার করছি না। প্যাকেটে যে সর্ষে গুঁড়ো কিনতে পাওয়া যায়, 2 চামচ সর্ষে গুঁড়ো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটুখানি লবণ দিয়ে। গরম জলে একটু লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলেই সর্ষের তিতকুটে ভাবটা চলে যায়। তারপর রান্নায় দিলে কিন্তু বেশ ভালো গন্ধ হয়, একটা ঝাঁঝালো ব্যাপারও থাকে। তাই আজকে আর আমি সর্ষেটা বাটিনি, সর্ষে গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার ভিজিয়ে রাখা জলটা পুরোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজকলিটা তো সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, আর গুগলি আর আলুটা এর মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই নাড়াচাড়া করে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি চিনি। সব রান্নাতেই অল্প একটুখানি চিনি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যায়। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশ ভালো লাগে। জলটা দেখুন এখন সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে গেছে। রান্নাটাও কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব পেঁয়াজকলি আলু দিয়ে গুগলির ঝাল। রান্নাটা চটপট তৈরিও হয়ে যায়, খেতেও বেশ সুস্বাদু, আর গুগলি আমাদের শরীরের পক্ষেও বেশ স্বাস্থ্যকর। রান্নাটা ভালো লাগলে চটপট একটা লাইক করুন আর কমেন্টে জানান। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করেননি তাহলে চটপট সাবস্ক্রাইবটা করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।